ক্যাপকাট অ্যাপ দিয়ে কিভাবে সিনেম্যাটিক ইন্ট্রো তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে আপনাদের কিছু ম্যাটেরিয়ালস লাগবে, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তাহলে আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এইখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করবেন আপনাদের পছন্দ মতো। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেলে এখানে আপনাদের রেডিও সিলেক্ট করতে হবে। তাহলে নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন, আসার পরে রেডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ইউটিউবে যে সাইজটা আছে ওই সাইজটা নিয়ে কাজ করব। তাহলে আপনারা 16:9 যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ডটিকে রোটেট করতে হবে। তাহলে ফটো লেয়ারের উপর ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন, আসার পরে এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে রোটেটে ক্লিক করবেন। তাহলে ফটোটি রোটেট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা একটু জুম করে সাইজ অনুযায়ী করে নেবেন। এবং এখানে যদি ক্যাপকাটের ওয়াটারমার্ক থাকে তাহলে ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর ফটো লেয়ারের উপর ক্লিক করে এটাকে 5 সেকেন্ড করে নেবেন। আপনারা যতটুকু ইউজ করতে চান ঠিক ততটুকু আপনারা করে নেবেন। আমি রিকমেন্ড করবো 5 সেকেন্ড করে নেবেন, তাহলেই আপনার ভিডিওর জন্য ভালো। তো ফটো লেয়ারের যে কোনো এক কর্নারে ধরে টেনে এটাকে 5 সেকেন্ড করে নেবেন। এরপরে চলে আসবেন ফটো লেয়ারের শুরুতে এবং এখান থেকে টেক্সট অ্যাড করবেন, টেক্সট থেকে অ্যাড টেক্সট এবং এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের যে নামটি আছে বা পেজের যে নামটি আছে সেটা এখানে লিখে নেবেন। তো নামটি লেখা হয়ে গেলে চলে আসবেন ফন্টে। ফন্ট থেকে আপনারা যে কোনো ফন্ট আপনারা চুজ করবেন, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখান থেকে আপনারা ফন্ট অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা অ্যাড করেও ফন্ট ব্যবহার করতে পারবেন। এরপর চলে আসবেন স্টাইলে। আপনারা এখান থেকে যে কোনো স্টাইল ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো ব্যবহার করছি, আপনারাও আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে কিন্তু অনেক ধরনের স্টাইল আছে, সেই স্টাইলগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন এবং এখান থেকে সাইজ যেটা আছে সাইজটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। আপনাদের যতটুকু লাগে ঠিক আপনারা ততটুকুই নেবেন, বেশি নেওয়ার দরকার নাই। তাহলে এখান থেকে আপনাদের স্টাইলটা হয়ে গেলে চলে আসবেন অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে আপনারা যে কোনো অ্যানিমেশন এখান থেকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন এবং অ্যানিমেশনের যে টাইমিংটা সেটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আপনারা আপনাদের মতো টাইমিংটা সেট করে নেবেন, কোনো সমস্যা নেই। এবং এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। টেক্সট লেয়ারের ডান কর্নারে ধরে পুরো ভিডিও শেষ পর্যন্ত নিয়ে অ্যাড করে দিবেন এবং এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করবেন। অ্যাড করার পরে এটাকে জুম করবেন, জুম করার পরে এটাকে স্ক্রিনের বাইরে করে দিবেন। দেন একটু সামনে আসবেন, স্ক্রল করে আসার পরে এখানে আপনারা আর একটা কি ফ্রেম অ্যাড করবেন। এটাকে আবার জায়গা মতো টেনে নিয়ে আসবেন, আনার পরে একটু ছোট বড় করে জায়গা মতো বসিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারাও এভাবে বসাই নেবেন। একটু প্লে করে দেখবেন যে আপনার টেক্সট লেয়ারটি ঠিক মতো বসলো কিনা। যদি না বসে আবারও আপনারা জুম আনজুম করে এটাকে পজিশন মতো বসাই নেবেন এবং এখান থেকে আরও একটি টেক্সট লেয়ার অ্যাড করতে হবে। তাহলে অ্যাড টেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে ডাবল ক্লিক করে আপনারা আপনাদের মতো যদি বাকি কোনো অংশ থাকে সেটুকু লিখবেন। লেখার পরে চলে আসবেন ফন্টে। ফন্টে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট নিয়ে নিতে পারেন। তো আমি একটু স্টাইলিশ যে ফন্টগুলো আছে এগুলো নিব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো দেখেন আমি একটা ফন্ট সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে আপনারা যে কোনো স্টাইল নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আগে যে স্টাইল ছিল ওটাও রাখতে পারেন, আবার এটাকে নতুন কোনো স্টাইল অ্যাড করতে পারেন এবং এখান থেকে যে সাইজটা আছে এটাকে কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে এটাকে উপরের যে টেক্সট লেয়ার আছে সেই টেক্সট লেয়ারের নিচে নিয়ে আসবেন, আনার পরে একটু পজিশন মতো এটাকে বসিয়ে দিবেন। সাইজটা একটু যদি বড় লাগে তাহলে জুম আনজুম করে একটু বড় ছোট করে নেবেন এবং ডান কর্নারে ধরে পুরো ভিডিওতে অ্যাড করে দিবেন এবং এখান থেকে চলে আসবেন অ্যানিমেশন। অ্যানিমেশন থেকে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আপনারা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনারা টাইমিংটা বাড়াই কমায় নেবেন। ঠিক আগে যেভাবে করছেন এখানেও ঠিক এভাবেই করবেন এবং নিচের লেয়ারটি বসলো কিনা ঠিক মতো সেটা আপনারা একটু প্লে করে দেখবেন। আমি যেভাবে প্লে করে দেখছি আপনারা এটাকে একটু প্লে করে দেখবেন। যদি একটু ছোট বড় লাগে তাহলে ওই লেয়ারের উপর ক্লিক করে জুম আনজুম করে এটাকে পজিশন মতো বসায় নেবেন। দেন চলে আসবেন নিচের লেয়ারের শুরুতে এবং একটা কি ফ্রেম অ্যাড করবেন। দেন এটাকে জুম করবেন, জুম করার পরে যে কোনো এক পাশে নিয়ে যাবেন, স্ক্রিনের বাইরে নেওয়ার পরে একটু সামনে এসে আরেকটি কি ফ্রেম অ্যাড করবেন এবং এটাকে আবারও আগের জায়গায় নিয়ে আসবেন, টেনে ধরে আগের জায়গায় নিয়ে আসবেন এবং একটু জুম আনজুম করে এটাকে বসিয়ে নেবেন। তো যদি আপনাদের বসাতে অসুবিধা হয় আমি যেভাবে বসাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখে এভাবে বসাই নেবেন। তো টেক্সট লেয়ারের কাজ শেষ হয়ে গেলে এখান থেকে আপনাদের একটা ওভারলে অ্যাড করতে হবে। তাহলে এই ব্যাক স্পেসে ক্লিক করবেন নিচ থেকে এবং এখান থেকে ওভারলে ক্লিক করবেন, অ্যাড ওভারলে। এখান থেকে আপনারা এই ওভারলেটা অ্যাড করবেন এবং এটাকে আপনারা একটু পজিশন করে নেবেন। আগে যেভাবে টেক্সটগুলো পজিশন করছেন জুম আনজুম করে এটাকে পজিশন করে টেক্সটের উপরে বসাই দিবেন, তাহলেই দেখতে ভালো লাগবে। এবং ডান কর্নারে ধরে আপনারা পুরো ভিডিওতে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন ভিডিওর শুরুতে, আসার পরে এখান থেকে আপনারা একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং এটাকে জুম করবেন। জুম করার পরে স্ক্রিনের বাইরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে একটু সামনে এসে আবার একটা কি ফ্রেম অ্যাড করবেন। অ্যাড করার পরে এটাকে টেনে আবার নিচে সেই জায়গা মতো নিয়ে আসবেন এবং জুম আনজুম করে এটাকে পজিশন মতো বসায় নেবেন। আমি যেভাবে কাজটি করছি আপনারাও ঠিক এভাবে কাজটি করবেন, তাহলে প্রপারলি কাজটি আপনারা শেষ করতে পারবেন। এবং এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। তাহলে চলে আসবেন অ্যানিমেশন। অ্যানিমেশন থেকে আপনারা চলে আসবেন ইন অ্যানিমেশনে আসবেন, আসার পরে এখান
এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যানিমেশন অ্যাড করবেন। তো প্রত্যেকটা লেয়ারে আপনাকে অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং কি ফ্রেম অ্যাড করতে হবে, এই জন্য এই কাজটি একটু দেরি হবে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে করবেন, তাহলে স্মুথলি কাজটি শেষ করতে পারবেন। তো অ্যানিমেশন অ্যাড হয়ে গেলে একটু প্লে করে দেখাচ্ছি আসলে কাজটা কেমন হলো। তো দেখেন আপনারা প্রিভিউতে যেমনটা দেখতে পাচ্ছেন, যদি আপনারা এভাবে করতে পারেন, আমি যেভাবে করেছি, তাহলে আপনারাও একদম স্মুথলি কাজটি করতে পারবেন। এবং এখান থেকে আরও একটু ওভারলে অ্যাড করতে হবে, তাহলে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন এবং এখান থেকে একটা ভিডিও ওভারলে অ্যাড করতে হবে। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এটা এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পরে এটাকে একটু টেনে ধরে নিচে নিয়ে আসবেন, অর্থাৎ টেক্সট লেয়ারের নিচে নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পর একটু জুম আনজুম করে এটাকে পজিশন মতো বসায় নেবেন। ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা এইভাবে বসাবেন। স্প্লাইস নামে একটা অপশন আছে, স্প্লাইসে ক্লিক করে এখান থেকে আপনারা লাইট অন করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তাহলে দেখেন এটা কত সুন্দর স্মুথলি রান করছে। তো এখান থেকে সব কাজ হয়ে গেলে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট হয়ে গেলে আবারও চলে আসবেন নিউ প্রজেক্টে এবং এখান থেকে আপনারা এইমাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিও আপনারা এবার এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে এইখান থেকে সাইজটা করে নেবেন 5 সেকেন্ড, আগে যেভাবে করেছিলেন ঠিক সেভাবে আপনারা এখান থেকে 5 সেকেন্ডটা করে নেবেন। এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করবেন ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এবং একটু নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন। আসার পরে এখানে মার্কস নামে একটা অপশন আছে, মার্কসে ক্লিক করবেন এবং এখান থেকে মিরর যে মার্কসটি আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবেন এবং এই তীর চিহ্ন ধরে ফেদারটা একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এই মার্কসটিকে ভিডিও শেষ পর্যন্ত অর্থাৎ স্ক্রিনের বাইরে করে দিবেন। দেওয়ার পরে একটু সামনে আসবেন, আসার পরে এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করবেন। করার পরে মার্কসটিকে ধরে ভিডিওর আবার এই নিচের কর্নার পর্যন্ত নিয়ে আসবেন। আনার পরে আবার একটু সামনে আসবেন এবং এখান থেকে আরও একটি কি ফ্রেম অ্যাড করবেন। কি ফ্রেম অ্যাড করে এটাকে উপরের দিকে নিয়ে আসবেন। আনার পরে আবারও আপনারা -26 বা 21 ডিগ্রি করে দেবেন। আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক এভাবেই করবেন, তাহলে ভিডিওটি স্মুথলি রান করবে। তো আমরা একটু প্লে করে দেখি আসলে কেমন হয়। তো দেখেন ভিডিওটি কত সুন্দর স্মুথলি রান করছে এবং এখান থেকে সব কাজ হয়ে গেলে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।